হ্যালো গাইস, তোমরা কি জানো যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে আমাদের কোন কোন ইভোগান রাখা হচ্ছে? আর পরবর্তী ইভোভল্ট ইভেন্টে আদৌ কি আমাদের কোবরা MP40টা রাখা হবে কিনা? এছাড়া 26 তারিখে আমাদের পরবর্তী ম্যাজিক স্টোর কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জানো যে পরবর্তী ম্যাজিক স্টোরে আমাদের কোন কোন বান্ডেল রাখা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল ব্ল্যাক টি-শার্ট এবং হোয়াইট শার্ট রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়। ওকে, ফার্স্ট অফ অল যে আপডেটটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের একটি ইন্টারেস্টিং টপ আপ ইভেন্ট রিলেটেড আপডেট। বর্তমানে কিন্তু আমাদের টপ আপ সেকশনে ফ্রি ওয়াল এবং বান্ডেল রিলেটেড একটি টপ ইভেন্ট কিন্তু अवेलेबल রয়েছে। এটা কিন্তু আমাদের পরবর্তী মাসে 20 তারিখ পর্যন্ত চলবে। তবে টেনশন নিও না, এটা যেতে হবে না। এটা থাকা অবস্থায় তোমরা পরবর্তী মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে, অর্থাৎ জুলাই মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে তোমরা কিন্তু একটি স্পেশাল টপ আপ ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবে। এটি কিন্তু হতে যাচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের লেসিজমো টপ ইভেন্ট 7 অ্যানিভার্সারি স্পেশাল। কিন্তু লেসিজমো টপ ইভেন্টটা কিন্তু তোমরা পরবর্তী মাস অর্থাৎ জুলাই মাসে কিন্তু মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যে গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবে। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু মোশন অরাকি থিমের উপর কিন্তু একটি স্পেশাল রিঙ্গল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে দেওয়া হবে। যে রিঙ্গল ইভেন্টের অফিশিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই রিঙ্গল ইভেন্টে আমাদের মোশন অরাকি থিমের উপর ডিজাইন করা নতুন একটা বান্ডেল এবং ওল্ড কিছু বান্ডেল এবং আইটেম রেট নিয়ে কিন্তু এই রিঙ্গল ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। এই রিঙ্গল ইভেন্টটা তোমরা কিন্তু পরবর্তী মাসে মোটামুটি 5 থেকে 7 তারিখের মধ্যে গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে 7 অ্যানিভার্সারি স্পেশাল যেহেতু আমাদের মোশন অরাকি কোলাবোরেশনটি আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল মোশন অরাকি থিমের উপর ডিজাইন করা যে স্পেশাল আইটেম রেটটি রয়েছে, অর্থাৎ তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেম রেটগুলো রয়েছে আমাদের ব্ল্যাক শার্ট এবং হোয়াইট শার্টগুলো, এগুলো কিন্তু আমাদের একটা রিঙ্গল ইভেন্ট কিংবা রয়্যাল ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হবে। মোটামুটি 90% চান্স রয়েছে যে এটা একটা রয়্যাল ইভেন্ট হবে। আর এই রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের হোয়াইট শার্ট, ব্ল্যাক টি-শার্ট এবং আমাদের মোশন অরাকি থিমের উপর ডিজাইন করা যতগুলো টি-শার্ট রয়েছে প্রত্যেকটা টি-শার্ট কিন্তু আমাদের এই রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হবে। তোমরা রেডি তো আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ব্ল্যাক টি-শার্ট এবং হোয়াইট শার্টের ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেখার জন্য? আসলে তোমরা ইভেন্ট থেকে কোন টি-শার্টটা বের করবা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এখানে শেষ নয়, 7 অ্যানিভার্সারি স্পেশাল 26 তারিখে কিন্তু আমাদের পরবর্তী ম্যাজিক গিফট স্টোরটা কিন্তু পরিবর্তন করা হবে। আর মোট 10টা বান্ডেল নিয়ে আমাদের ম্যাজিক গিফট স্টোরটা কিন্তু পরিবর্তন করা হবে। আর এখানে জানিয়ে দেওয়া হলো সিলভার থ্রেড বান্ডেল থেকে সিলভার ইগল বান্ডেল পর্যন্ত যে 10টা বান্ডেল আমি তোমাদের দেখালাম, এই 10টা বান্ডেল কিন্তু আমাদের পরিবর্তন করা হবে না। স্টিল কিন্তু 10টা বান্ডেল আমাদের 26 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের গেমের মধ্যে থাকবে এবং পরবর্তী আপডেট পর্যন্ত কিন্তু এই বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে রাখা হবে। আমাদের এখন যে বান্ডেলগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে রাখা হবে না, এগুলো কিন্তু আমাদের গেম থেকে রিমুভ করে দেওয়া হবে। আই মিন আমাদের স্টোর থেকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে। আর এই বান্ডেলগুলোর পরিবর্তে আমাদের বাকি যে 10টা বান্ডেল অ্যাড করা হচ্ছে আমাদের ম্যাজিক গিফট স্টোরে, অর্থাৎ 26 তারিখে আমাদের যে 10টা বান্ডেল ম্যাজিক গিফট স্টোরে অ্যাড করা হবে তার মধ্যে একটি হচ্ছে আমাদের ওয়াইল্ড ফায়ার রোগ বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু বান্ডেলটা অনেকটা ভালো লাগছে। আর এটা কিন্তু এক সময় আমাদের ডায়মন্ডের বান্ডেল ছিল, বাট সেকেন্ড যে বান্ডেলটা আমাদের ম্যাজিক গিফট স্টোরের জন্য সিলেক্ট করা হয়েছে সেটি হচ্ছে আমাদের ফিউরি ট্রাইব বান্ডেল। এই বান্ডেলটা অনেকটা সুন্দর, প্লাস এই বান্ডেলটাও কিন্তু আমাদের এক সময় ডায়মন্ডের বান্ডেল ছিল। আর এটা আমাদের থার্ড যে বান্ডেলটা সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ক্রেজি পান্ডা, একটা ফিমেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর বাদও 4 নাম্বার বান্ডেল হিসেবে রাখা হয়েছে আমাদের ফ্লারো ট্রাইব বান্ডেল। এই বান্ডেলটা কিন্তু খুব একটা খারাপ না, এই বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। এছাড়াও ম্যাজিক গিফট স্টোরে রাখা হবে আমাদের আইস এজ বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, এই বান্ডেলটা একদমই ফালতু। আর সবচেয়ে ফালতু বিষয় হচ্ছে এটার যে ফিমেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের ম্যাজিক গিফট স্টোরে কিন্তু অ্যাড করা হবে। এই বান্ডেলটা কিন্তু খুব একটা সুন্দর না। আর এই দুটো বান্ডেল ছাড়া আমাদের ম্যাজিক গিফট স্টোরে অ্যাড করা হচ্ছে ইগল অফ দ্য ডাস্ট এই বান্ডেলটা, এবং তার সাথে সাথে আমাদের ম্যাজিক গিফট স্টোরে কিন্তু অ্যাড করা হবে ইনকিং অ্যাফেকশন বান্ডেলটা। বাদও আমাদের ম্যাজিক গিফট স্টোরে অ্যাড করা হবে হিটেড ক্রস বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অ্যাট দ্য লাস্ট আমাদের ম্যাজিক গিফট স্টোরে 10 নাম্বার বান্ডেল হিসেবে রাখা হবে কোল্ড ফরেস্ট বান্ডেলটা। তো এই 10টা বান্ডেল নিয়ে তোমরা কিন্তু অবশ্যই 26 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে কিন্তু আমাদের ম্যাজিক গিফট স্টোরটা কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। তোমাদের কার কাছে কয়টা ম্যাজিক কিউব রয়েছে আর ম্যাজিক কিউব স্টোর থেকে তোমরা কোন বান্ডেলটা পারচেজ করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। যাই হোক, পরবর্তী আপডেটটি হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল অ্যানিমেশনের ফ্যাডেড হুইল ইভেন্ট রিলেটেড আপডেট। 7 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা যে বুলেট মাস্টার অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ এটা নিয়ে তোমরা কিন্তু একটি ফ্যাডেড হুইল ইভেন্ট কিংবা মোকা হ্যাকার ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবে। আর যতটুকু জানতে পেরেছি আমাদের পরবর্তী মাস অর্থাৎ আমাদের জুলাই মাসের মোটামুটি 8 থেকে 10 তারিখের মধ্যে এই যে বুলেট মাস্টার অ্যানিমেশনটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাডেড হুইল ইভেন্ট কিংবা মোকা হ্যাকার ইভেন্ট কিন্তু অবশ্যই আমাদের গেমের মধ্যে अवेलेबल হয়ে যাবে। তো তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো প্রোফাইল অ্যানিমেশন না থাকে আর বের করার ইচ্ছা থাকে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে OB45 স্পেশাল আমাদের ম্যাপে কিছু পরিবর্তন রিলেটেড আপডেট। ফার্স্ট পরিবর্তনটি হচ্ছে আমাদের একটা সেটিংস নিয়ে। বর্তমানে কিন্তু কোনো প্লেয়ার যদি আমাদের খেলা দেখে ভালো লাগে তাহলে সে কিন্তু আমাকে রিকোয়েস্ট দিলে জাস্ট দুটো অপশন থাকে, একটি হচ্ছে অ্যাকসেপ্ট আর একটা কিন্তু রিজেক্ট। তবে OB45 আপডেটের পর কিন্তু আমাদের এখানে রিপোর্ট বলে কিন্তু নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখান থেকে তুমি যদি ওই প্লেয়ারটাকে কোনোদিন রিপোর্ট করে দাও তাহলে কিন্তু অবভিয়াসলি সে আর কোনোদিন তোমাকে রিকোয়েস্ট পাঠাতে পারবে না কিংবা কোনোদিন তোমাকে কিন্তু অবজার্ভ করতে পারবে না। এটাকে বেসিক্যালি রিপোর্ট মারা বলে না, এটা কিন্তু আমাদের ব্ল্যাক লিস্টে ফালানো বলে। তো ব্ল্যাক লিস্টে ফালা দিলে কোনো প্লেয়ার তোমাকে কিন্তু আর পরবর্তীতে কোনোদিন কিন্তু রিকোয়েস্ট দিতে পারবে না যতক্ষণ তুমি না হোয়াইট লিস্টে তাকে দিচ্ছ। এবার সেকেন্ড যে পরিবর্তনটা আমার হাতে রয়েছে সেটি হচ্ছে আমাদের সেটিংস এর মধ্যে অটো পিকআপ রিলেটেড। OB45 আপডেটের পর তোমরা কিন্তু অটো পিকআপ থেকে কিন্তু অটো সিলেক্ট করতে পারবে যে কোন কোন আইটেম রেট তোমার ব্যাগে উঠবে আর কোন কোন আইটেম রেট তোমার ব্যাগে একদমই তুমি উঠাতে চাও না। সব আইটেম রেট তুমি ব্যাগে উঠাতে চাও সেগুলো কিন্তু অন করে রাখবা, আর যেগুলো উঠাতে চাও না সেগুলো অফ করে রাখলে কিন্তু তোমার ব্যাগে আর উঠবে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি হচ্ছে তুমি কিন্তু চাইলে তোমার ব্যাগে কোন আইটেমটা আগে উঠবে সেটাও কিন্তু সিলেক্ট করে রাখতে পারো। ইট মিন্স তুমি যদি সবার উপরে মেডিকেট রাখো, এরপরে যদি আমাদের ওয়েপন রাখো এবং এরপরে যদি আমাদের এমো রাখো, আর ম্যাপের কোনো স্থানে যদি এই তিনটি আইটেম রেট আমাদের একসাথে পড়ে থাকে আর তুমি
যদি সেই জায়গায় যাও তাহলে কিন্তু আগে আমাদের মেডিকেল উঠবে, তারপরে কিন্তু আমাদের ওয়েপন উঠবে, এবং এমো ওঠার পরে কিন্তু অন্যান্য যেসব আইটেমটা তুমি অটো পিকআপে রেখে দিবা সেগুলো কিন্তু উঠবে। এমনকি তুমি ইয়ার এমো, এসএমজি এমো কিংবা অন্য যেসব এমো রয়েছে সেগুলো তুমি অটো পিকআপে কয়টা একসাথে উঠাতে চাও সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তুমি যদি অটো পিকআপে এমোর মধ্যে 10টা এমো সিলেক্ট করে রাখো তাহলে কিন্তু 10টা এমো তোমার ব্যাগে উঠবে। আর তুমি যদি অটো পিকআপের মধ্যে 100টা এমো সিলেক্ট করে রাখো, সেখানে যদি 100টা এমো সত্যি থাকে তাহলে কিন্তু 100টা এমো অটো পিকআপে তোমার কিন্তু ব্যাগে উঠে যাবে। আর এখানে শেষ নয়, OB45 আপডেটের পর কিন্তু আমাদের যে কাস্টম রয়েছে এটার মধ্যে কিন্তু আমাদের পরিবর্তনটা আনা হবে। বেসিক্যালি এটা যে খুব বড় একটা পরিবর্তন এটা কিন্তু না, তবে এটা কিন্তু আমাদের ছোটখাটো একটা পরিবর্তন তোমরা বলতে পারো। কাস্টমের মধ্যে তোমরা কিন্তু স্পেশাল মোডের এই আইকনের মধ্যে কিন্তু এখন 3 থেকে 4টা মোড এক্সট্রা দেখতে পাবো। একটা হচ্ছে ডো অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার মোড, এছাড়া রয়েছে আমাদের দ্য ইপিক ব্যাটেল মোড, এছাড়া রয়েছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল একটি মোড। আফটার ওবি আপডেট তোমরা কিন্তু এই 3টা মোডের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু গেম খেলতে পারবে। এছাড়া OB45 আপডেটের পর তোমরা কিন্তু একটা ওয়েপনকে এপিট ওপিট করে দেখতে পারবা, যেমনটা তোমরা মাছ ভাজার পর একটা মাছকে এপিট ওপিট করে দেখো। এটা কিন্তু আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল একটি মোড। আর যে মোডে কিন্তু বাম পাশে উপরে দেখো একটা আইকন রয়েছে ওয়েপনের, এটার উপর ক্লিক করলে ওয়েপনটা কেমন দেখতে এটা কিন্তু একদম হাতে করে নিয়ে কিন্তু এপিট ওপিট করে দেখবে। এই টাইপের অ্যানিমেশন কিংবা অ্যাকশন গুলো কিন্তু আগে আমাদের বড় বড় গেমে দেখা যেত কিংবা পিসি গেমগুলোতে দেখা যেত, যেগুলো কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে অ্যাড করা হয়েছে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমারই খুব বড় পরিবর্তন না, তবে বিষয়টা কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে বলে তোমাদের দেখালাম। যাই হোক, নেক্সট টপিকটি হচ্ছে OB45 আপডেটের পর আমাদের উইশ লিস্টেও কিন্তু একটি পরিবর্তন আনা হবে। বর্তমানে যদি আমাদের স্টোরে কোনো আইটেমের ভালো লাগে কিংবা আমাদের যদি কোনো ইভেন্টের আইটেমের ভালো লাগে অথবা আমার ফ্রেন্ডের ড্রেস আপ কিংবা কোনো আইটেমের যদি ভালো লাগে সেটা কিন্তু আমরা উইশ লিস্টে রাখতে পারি। আর এমনটা হয় তুমি যদি মেসেজ স্টার্ট দাও আর ওয়েটিং লবিতে থাকা অবস্থায় কোনো এনিমির যদি ড্রেস আপ ভালো থাকে সেটা কিন্তু তুমি উইশ লিস্টে রাখতে পারো। তবে বর্তমানে কিন্তু এমনটা হয় না যে কোনো এনিমি তোমাকে মারছে আর এনিমি এক্সপেক্টে থাকা অবস্থায় এনিমির ড্রেস আপ কিংবা ওয়েপন তোমার উইশ লিস্টে রাখছো। তবে OB45 আপডেটের পর কিন্তু এক্সপেক্টে থাকা অবস্থায় এনিমিকে রিপোর্ট, লাইক, অ্যাড পাঠানোর পাশাপাশি তার ড্রেস আপ যেগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু উইশ লিস্টে রাখতে পারবে। আর যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে আমি একটা এনিমির কাছে কিন্তু মরে যাই আর এনিমি এক্সপেক্টে থাকা অবস্থায় তার ড্রেস আপগুলো আমার ভালো লাগছে, যার কারণে কিন্তু উইশ লিস্টে রেখে দিচ্ছি। এমন অনেক সময় হয় না যে কোনো এনিমি তোমাকে মারার পর এনিমি ড্রেস আপটা তোমার ভালো লাগছে, তো এমনটা হলে OB45 আপডেটের পর তোমরা কিন্তু এনিমি ড্রেস আপটা কিন্তু উইশ লিস্টে রাখতে পারবে। ওকে, নেক্সট আপডেট হচ্ছে আমাদের OB45 স্পেশাল 7 অ্যানিভার্সারি স্পেশাল কিছু গিফট বক্স রিলেটেড। আশা করি তোমরা সবাই জানো যে 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু আপডেটের পর এরকম একটা বক্স কিন্তু পড়ে থাকবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে ম্যাপের বিভিন্ন স্থানে এরকম একটা দুটো র্যান্ডমলি বক্স পড়ে থাকতে দেখলেও তোমরা কিন্তু আমাদের যে ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরির ছাদের উপরে, না এটাকে ছাদ বলা চলে না, জাস্ট আমাদের সিঁড়ির উপরে যে স্থানটা রয়েছে এখানে তোমরা কিন্তু মোটামুটি 7 থেকে 8টা বক্স কিন্তু একসাথে পড়ে থাকতে দেখবে। আমাদের হাতে যদি জিরো লুট থাকে আর তোমরা যদি এখানে ল্যান্ডিং করো, আমার মনে হয় যে তোমাদের লুটের কিন্তু একদমই অভাব হবে না, কারণ একটা বক্স করলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ লুট পাওয়া যায়। এরকম তুমি যদি 7 থেকে 8টা বক্স খোলো আমার মনে হচ্ছে না যে লুটের কোনো রকম অভাব তোমার হবে। আর তোমরা তো সবাই জানো যে OB45 আপডেটের পর আমাদের সান্তোসা অবজারভেটরি এবং রিভার সাইড যে জায়গাগুলো আছে এইসব স্থানে যে জায়গা দিয়ে আমরা উপরে উঠতে পারতাম কিংবা টপে উঠে বসে থাকতে পারতাম, ভালো সুবিধা নিতাম, এসব জায়গা কিন্তু আর উঠতে পারবো না। কারণ এখানে সবাই দেখতে পাচ্ছে যে কোনো জায়গায় আমাদের গ্রিল, কোনো জায়গায় কাট কিংবা কোনো জায়গা থেকে আমাদের ড্রপ সরাই দেওয়া হয়েছে যেন আমরা উপরে উঠতে না পারি। তবে হাস্যকর বিষয়টি হচ্ছে ফ্রি ফায়ার হয়তো বা খেয়াল করেনি, এখানে তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু ইজিলি এটার উপরে উঠে পড়তে পারবে। তবে হ্যাঁ, ফ্রি ফায়ার অফিসিয়ালদের যদি এই টাইপের ভিডিওগুলো চোখে পড়ে যায় যে গ্রিল দেওয়ার পরে কিংবা কাট দেওয়ার পরও আমরা এখানে উঠে পড়তে পারতেছি, তাহলে মনে হয় যে আপডেটের আগে হয়তো এটা চেঞ্জ করে দেওয়া হতে পারে, কিংবা তারা যদি টেন না পায় তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী আপডেটে কিন্তু এগুলো চেঞ্জ করে দিবে। কারণ এই গ্রিল কিংবা কাট দেওয়ার মূল উদ্দেশ্য কিন্তু ছিল যে আমরা উপরে যেন উঠতে না পারি, আমরা যেন বেশি সুবিধা ভোগ করতে না পারি। হ্যাঁ, আফটার ওবি আপডেট আমাদের যে কেলি ক্যারেক্টার আছে এটাকে কিন্তু আরেকটু সুন্দর করে দেওয়া হবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আগের থেকে তো অনেকটা কিউট করে দেওয়া হয়েছে, প্লাস আমাদের কেলি ক্যারেক্টারের যে গায়ের রংটা এটা কিন্তু অনেকটা ফর্সা করে দেওয়া হয়েছে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া আরো অনেক জায়গায় কিন্তু পরিবর্তন করা হয়েছে যেগুলো কিন্তু মুখে বলে কিংবা ভিডিওতে বলা পসিবল না, তোমরা কিন্তু অবশ্যই যারা লেজেন্ড আছো বুঝে গেছো। আর এখানে শেষ নয়, আফটার ওবি আপডেট আমাদের যেসব জায়গায় জাল আছে অর্থাৎ আমাদের হ্যাঙ্গারের যে আমাদের দোকানের পাশে যে জাল দিয়ে ঘেরা আছে এটা কিন্তু আর থাকবে না, জালগুলো কিন্তু আমাদের সরিয়ে দেওয়া হবে। আর শুধুমাত্র আমাদের হ্যাঙ্গার না, আমাদের হচ্ছে ক্লক টাওয়ারের নিচে এমনকি আমাদের ক্যাপটাউনের যে জালগুলো আছে, এক কথায় ম্যাপের যত স্থানে এরকম জাল আছে আর এই জাল থাকার কারণে জাস্ট একটা জায়গা দিয়ে আমরা এন্টার করতে পারতাম, এইসব জাল দিয়ে ঘেরা স্থানগুলো কিন্তু সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। OB45 আপডেটের পর তোমরা কিন্তু যেখান সেখান দিয়ে কিন্তু এই স্থানগুলোতে ঢুকতে পারবে, কারণ আপডেটের পর কিন্তু এই জালগুলো থাকবে না, সম্পূর্ণভাবে কিন্তু এরকম উন্মুক্ত রাখা হবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া আফটার ওবি আপডেট আমাদের যখন ম্যাচটা একদম শেষ পর্যায়ে চলে আসবে, এক কথায় যখন আমাদের লাস্ট জোন হয়ে যাবে তখন আমাদের যে ম্যাপটা রয়েছে এটা কিন্তু অটো জুমিন হয়ে যাবে। এক্ষেত্রে এনিমি কিন্তু একদম এক্সাক্ট লোকেশনটা কিন্তু বোঝা যাবে একদম লাস্ট রাউন্ডে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। যাই হোক, এবার আমাদের ভিডিওর মেইন টপিকে দিকে যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো, এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB45 স্পেশাল পরবর্তী মাসের ইভোপল ইভেন্ট রিলেটেড। পরবর্তী মাসের ঠিক 2 তারিখে কিন্তু আমাদের নতুন ইভোপল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। আর নতুন ইভোপল ইভেন্টে কিন্তু আমাদের দুইটা গান একই রাখা হবে, আমাদের গ্রোজা গান এবং আমাদের যে এক্সিমেট গানটা রয়েছে এটা কিন্তু আগের মতো থাকবে, এই দুটো গান কিন্তু পরিবর্তন করা হবে না। আর বাকি দুটো গান পরিবর্তন করে অর্থাৎ আমাদের স্কার এবং MP14 এর পরিবর্তে, অর্থাৎ স্কারের পরিবর্তে কিন্তু আমাদের ইএমপিটা আসবে, আর আমাদের MP14 এর পরিবর্তে তোমরা কিন্তু M1887টা কিন্তু দেখতে পেয়ে যাবে। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই MP40 কি দিবে না? হ্যাঁ, 7 অ্যানিভার্সারি স্পেশাল অবশ্যই তোমরা কিন্তু MP40টা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে। সেটা কিন্তু আমাদের জুলাই মাসে রিটার্ন করবে না, এটা কিন্তু আমাদের রিটার্ন করবে আগস্ট মাসে।
আগস্ট মাসের ঠিক 2 তারিখে তোমরা কিন্তু অবশ্যই MP40 এবং আমাদের যে G18টা রয়েছে এই দুটো নিয়ে কিন্তু আমাদের ইভোভল্ট ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আশা করি পরবর্তী ইভোভল্ট ইভেন্ট রিলেটেড এন্ড কোবরা MP40 রিটার্ন রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।